হলে সব চুনি হয় না, নীলা হলে সব ব্লু সাফায়ার হয় না। তো স্ট্যান্ড টাইমের থাকলে তার বাড়ি বলুন, ফ্ল্যাট বলুন, গাড়ি এসব কিনতে সমস্যাটা আসবে। কারণ পোলাটা আসলে পড়া হয় যদি ছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে বা মঙ্গল গ্রহ যদি দুর্বল থাকে, মঙ্গলের কোনো ছকের মধ্যে যদি দোষ থাকে তাহলে পড়া হয়। দেখুন কিরকম দারুণ পাথর আছে, কোনো প্রোডাক্টকে বিক্রি করার কিছু নয়, আমরা সার্ভিসটাকে মানে একদম লোকের কাছে পৌঁছে দিই। কেউ তো শান্তিতে আছে, আপনারা কেন রেখে যাচ্ছেন আপনার ছকের মধ্যে চন্দ্রমাটা দুর্বল রয়েছে, তাকে প্রতিকারের হিসাবে ভগবানের সৃষ্টি করার জিনিস আছে এটা, কারণ মানুষের তৈরি করার জিনিসটা নয়। ব্লু সাফায়ার, শ্রীলঙ্কান ব্লু সাফায়ার, নো হিট নো ট্রিট এসব কিছু নেই। আমরা এতটা আমাদের লোকের ভালোবাসা আছে, এতটা বিশ্বাস, আমার কথাটাই আইজে আছে। ডায়মন্ডটা প্রত্যেকটা মানে 500 টাকা সন থেকে নিয়ে 2000 3000 প্রত্যেকটা পাথরের সবকিছু কোড এবং প্রাইস সহজ লিখানো রয়েছে। ঠিক সঠিক সময়ে সঠিক ছকটাকে বিচার করে যদি ভালো পাথর যদি পড়ে নিয়ে দেওয়া হয় ভালো সাধন করে, তাহলে মানুষের যে সমস্যাটা আছে তার সমাধান করা যায়। এগুলো একদম দারুণ কোয়ালিটি। এই দেখুন 20,000-এও কেউ দিতে পারবে না। আজ থেকে এটা ঋষি মুনিরা হাজার হাজার বছর ধরে এগুলো ব্যবহারটা রয়েছে, এটা সাইন্টিফিক ভাবে রয়েছে। নমস্কার, আমি এস.এম. রাজা, অ্যাস্ট্রোজমালজিস্ট, রত্নজীবন জেমস এন্ড জুয়েলার্স পক্ষে থেকে। আজকে আমি পাথরের সংক্রান্তের ব্যাপারে আপনাদের কথাবার্তা রাখবো, তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু বক্তব্য রাখবো। এই পাথরটা কোথা থেকে আসে, কিসের জন্য পড়া হয়, হ্যাঁ এটা কোন কোন মাইন্স থেকে হয় এবং এদের কি কি প্রাইসটা হয়, এদের কি কি উপকারগুলো হয়, এক একটা পাথর কিসের জন্য রিপ্রেজেন্ট করছে, এর মধ্যে কি কি গুণগুলো আছে, এগুলো দর্শকের জানার দরকার। অনেকটাই মানে দর্শকরা বলুন বা যারাই বলুন পাথরের ব্যাপারে কিছু জানেই না, একদম মানে চুনি বললে চুনি পড়ে নিচ্ছে, কিন্তু আসলে ওনার ছকের মধ্যে মানে চুনি পড়ে আজকের ভিডিওটা দেখলে আমার দর্শকরা বুঝতে পারবে হ্যাঁ। যে একটা পাথর কি কারণে পড়বে। তো আমরা সবই শুনবো, তার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও আর তোমার সম্বন্ধে দু একটা কথা বলো। দেখুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে ক্যামেক স্ট্রিট প্যান্টালনের উল্টা দিকে আমেরিকান এম্বাসি আছে, তার অপোজিটেই আমার গ্রাউন্ড ফ্লোরে রত্নজীবন জেমস এন্ড জুয়েলার্স আছে। ওকে, এটা হচ্ছে আপনার হোচিমিন সরণি যেটা একদম একদম একদম। আচ্ছা, আর আমরা এই বাইরে থেকে দেখতে পাচ্ছি এই দেখুন আমেরিকান এম্বাসির যে অফিসটা ঠিক তার অপোজিটে আমাদের আমরা রত্নজীবন দেখতে জেমস পাচ্ছি, এন্ড ঠিক জুয়েলার্স। আমরা দোকানের বাইরে থেকেই দেখাচ্ছি একদম, তার একদম মেইন হোচিমিন সরণি, তাই তো দাদা ঠিক বললাম তো? একদম 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 ঠিক বলেছেন আপনি। আমাদের রত্নজীবন জেমস এন্ড জুয়েলার্সে অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টটা আলাদা আছে, তার সাথে পাথরের ব্যাপারে ডিপার্টমেন্টটা আলাদা আছে। যারা যারা পাথর নিতে চাইছেন একদম হোলসেল প্রাইসে এবং আমরা ডাইরেক্ট মাইন্স টু এবং কনজিউমারের কাছে পাঠাচ্ছি, আমাদের কোনো মিডলম্যান নয়। আপনি হয়তো আমার মুখটা দেখে অনেকটাই লোক চিনে মানে জানবে আমাদেরকে, আমাদের কিরকম মানে ব্যবহারটা আছে, কিরকম আমাদের সার্ভিসটা রয়েছে। আমাদের কোনো প্রোডাক্টকে বিক্রি করার কিছু নয়, আমরা সার্ভিসটাকে মানে একদম লোকের কাছে পৌঁছে দিই। লোকের কি কোন পাথর পড়তে হয় ক্রস চেক করে এখান থেকে নিতে পারবেন। আজকে দাদা আমি পরপরটা আপনাকে দর্শককে বুঝিয়ে দেবো কোন কোন পাথর কোথা থেকে আসছে, তার কি কি প্রাইসটা আছে, হ্যাঁ কিভাবে পড়তে হয়, কোন দিন পড়তে হয়, ওগুলোই আমাদের ডিপার্টমেন্টটা রয়েছে। চলে আসুন, আমি পোলা থেকে শুরু করব, তাহলে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে ইটালিয়ান পলা, হ্যাঁ এটা হচ্ছে স্টার্টিং আপনার 500 টাকা। আজকে আমরা ভিডিওতে ধরুন ইটালিয়ান পলা যখন শুরুই করছি, মানে আমি দর্শকদেরকে বলতে চাইছি আজকে আমরা দর্শকদেরকে বলবো কেন ইটালিয়ান পলা পড়বে আর কাদের পড়া উচিত, এটা জানতে পারবে তো? একদম 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 একদম। ইটালিয়ান পোলাটা আসলে পড়া হয় যদি ছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে বা মঙ্গল গ্রহ যদি দুর্বল থাকে, মঙ্গলের কোনো ছকের মধ্যে যদি দোষ থাকে তাহলে পড়া হয়। মঙ্গলটা কারুর ছকের মধ্যে দুর্বল থাকলে কি হয়, মানে তার মধ্যে হাতুর ব্যথা হয়, শরীর স্বাস্থ্য খারাপ থাকে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বিয়ের ক্ষেত্রে সমস্যাটা আসে, অনেক নানা ধরনের সমস্যাটা রয়েছে মঙ্গল যদি দুর্বল হয়ে যায়। মানে মঙ্গল যদি ভালো থাকে একটা মানে লয়েন একটা শেরের মতন ওরা জীবনটা করবে, যদি দুর্বল হয়ে যায় তাহলে বিড়ালের মতন ওদের জীবনটা হয়ে যায়। মঙ্গলটাকে ঠিক করার জন্য তার প্রতিকারের হিসাবে এই পলাটা পড়া হয়। পলাটা দেখুন আমাদের কোনো দাগ ফাগ কিছু থাকবে না, একদম প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের যেটা ইউজ হয় ওগুলো আমাদের পলাটা আনা হয় ডাইরেক্ট মাইন্স টু এবং কনজিউমারের কাছে আমরা পাঠাচ্ছি। এই কোডগুলো দেওয়া আছে, প্রাইসেস গুলো দেওয়া আছে এবং একদম অথেন্টিক এবং জিনিয়ান স্টোন গুলো রয়েছে। তারপরেরটা দেখুন এই প্রাইসের আছে, ওর থেকে একটু এটা ডিপ আছে, কালারের একটু যতটা ডিপ হবে ততটা ভালো কোয়ালিটিটা হয়, কোনো দাগ ফাগ কিছু নেই। এগুলো মঙ্গলের প্রতিকার। কারুর ছকের মধ্যে যদি মঙ্গল দুর্বল থাকে, পীড়িত থাকে বা মাঙ্গলিক দোষ থাকে, তারা এই পলাটা পড়তে পাবেন। কোন দিন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ওগুলো একটা আলাদা সাবজেক্ট আছে। আপনারা যাকে দেখিয়েছেন ওরা বলেছে আপনাকে এটা পড়তে,
তাহলে আপনারা চলে আসুন মঙ্গল পোলার পড়ার জন্য। তাহলে আপনারা যদি বলেন তাহলে আমরা ক্রস চেক করে দেখে নেব আদৌ আপনার ছকের মধ্যে পোলার পড়ার রেকমেন্ড আছে কি না। যদি থাকে তাহলে আমরা ভালোভাবে আপনাকে গাইড করব কোন পোলার কোন বাজেট ফ্রেন্ডলি বাজেট আছে আমাদের কাছে। এমন নয় যে পার সিটে আমাদের শোরুম আছে বা এদিকে আছে তাহলে বিশাল একটা বড় কিছু নয়। পোলাটা 500 থেকে শুরু হয়। হ্যাঁ, একটা প্যাকেটের গায়ে দাম লেখা আছে। আপনারা কিন্তু মানে এমন নয় যেটা দাদা বলতে চাইলেন যে পার্ক স্ট্রিট বলে অনেক দাম নেওয়া হবে, সেটা নয়, সেটা কিন্তু নয়। আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু লোকেশনটা আপনাদের এত ভালো, মানে একদম কলকাতার একদম মেইন আমেরিকান এম্বাসি। আমি আবারও আরেকবার যারা এই মাত্র থেকে ভিডিওটা দেখছেন আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে মেইন হোচিমিন সরণি, আর ঠিক তার অপোজিটেই দেখুন এই হচ্ছে আমেরিকান এম্বাসির অফিস, মেইন হেড অফিস আমেরিকান এম্বাসি। আপনি দেখতেই পাচ্ছেন ঠিক তার অপোজিটেই কিন্তু হচ্ছে দাদার দোকান। আমরা একদম দোকানের ভেতর থেকেই সবটা করছি, ভিডিওটা করছি। তো দাদা এটা মানে দামের ক্ষেত্রে তুমি যেটা বলতে চাইছো, যেটা দর্শকরা সবসময় ভয় পায়, প্রাইস একদম রিজনেবল থাকবে, তাই একদম রিজনেবল থাকবে। প্রাইস নিয়ে কোনো চিন্তা নেই। সব থেকে ইম্পর্টেন্ট আছে যখন আপনি পথর নিতে আসবেন বা অনলাইনে নেবেন, আপনার পারমিশন নেওয়ার পর আমরা ক্রস চেক করবো আদৌ আপনি পড়তে মানে পড়ার রেকমেন্ড আছে কি না। যদি পড়তে হয় তাহলে আপনি পড়ুন, যদি না পড়তে হয় তাহলে আমরা বলে দেবো যে আপনাকে পড়তে হবে না, আপনাকে কেবল ভুল মানে রেকমেন্ড করেছে, ভুল প্রেডিকশন দিয়েছে, এটা পড়া উচিত নয়। মানে আপনারা এখানে এলে সুবিধা পাবেন, প্রেডিকশনও পাবে, সঠিক গ্রহরত্বটা পড়তে পারবেন। একদম কেন বলুন তো, এগুলো হচ্ছে মেডিসিন অফ গড। এগুলো পাথরটা হচ্ছে মানে শুধু মানে পাথর নয়, এগুলো মেডিসিনের মতন কাজ করে। যেমন মানুষের যদি রোগ হয়ে যায়, ডাক্তার কাছে গিয়ে কি করেন, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, স্ক্যানিং করার পর ডাক্তার বাবু বলবে আপনার এই রোগ হয়েছে, এই রোগের জন্য এই ওষুধগুলো খেতে হবে, এতদিনের ট্রিটমেন্ট আছে, এগুলো করলে রোগটা সুরিয়ে যায়। তেমনই আমাদের অ্যাস্ট্রোলজি শাস্ত্রাসের অনুযায়ী এই পত্রটা হচ্ছে রেমেডি হিসাবটা। যদি সঠিক সময়ে সঠিক ছকটাকে বিচার করে যদি ভালো পথর যদি পড়ে নিয়ে দেওয়া হয় ভালো সাধন করে, তাহলে মানুষের যে সমস্যাটা আছে তার সমাধান করা যায়। মানে পথরের অনেকটাই মানে এর মধ্যে কি আছে, এগুলো জীবন আছে, এগুলো এর মধ্যে গুণ আছে। এক একটা জিনিসে এক একটা গুণ থাকে না, প্রত্যেকটা পথরের মধ্যে এক একটা গুণ রয়েছে, ওগুলো জানতে হবে। না জানে যদি কেউ বলে দিয়েছে বলে পড়ে নিলে সে কাজ হবে না। একদম যদি মোদ্দা কথা হচ্ছে, যেটা ব্যাপার হচ্ছে যদি আপনাদের সঠিক গ্রহরত্ন পড়তে হয়, শুধু গ্রহরত্ন পড়লে তো হবে না, সেটার কাজটা কি হবে সেটা জানতে হবে, আপনার জন্য সেটা উপকারী কিনা সেটা জানতে হবে, তার জন্য কিন্তু আসতে হবে দাদার কাছে। আবারও আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি, একদম কলকাতায় ক্যামাক স্ট্রিট বা ধর্মতলা যাই বলবেন, হোচিমিন সরণি আমেরিকান এম্বাসি সবাই চেনেন। ঠিক আমেরিকান এম্বাসির দেখো এই যে অফিসটা দেখছেন, আমেরিকান এম্বাসি অপোজিটে, ঠিক অপোজিটেই হচ্ছে দাদার মানে শোরুম বা দাদার দোকান। তো দাদা নেক্সট আমরা কি দেখবো? আমরা দেখুন এরপরে আমাদের গোমেদ আছে। দেখুন অনেকে অনেক মাইন্সের বিক্রি করে, কিন্তু আমরা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল যে হিসাবে কাজ হয় সে মাইন্সের পথরটাই রাখি। আমরা সিলোনিসের পথরটা বিক্রি করি, সিলোনিসে ছাড়া আমরা কোনো মাইন্সের পথর বিক্রি করি না, যেহেতু সে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে অ্যাস্ট্রোলজি পারপাসের হিসাবে ওটা এতটা কার্যকারী নয়। আমরা পাথরটা রাখছি যে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে যেটা বেনিফিট, যেটা অ্যাডভান্টেজ আছে, সে পাথরটাই এখানে রাখা হয়। প্রত্যেকটা প্যাকেটে কোড দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, তার স্ক্রিনশট তুলে আপনারা পাঠাবেন। তাহলে অবশ্যই আমরা অনলাইন বলুন অফলাইন বলুন অফিসে ভিজিট করে যান, দেখে যান, 10 জায়গা ঘুরিয়ে নিন, তারপর আপনারা এসে নিন। তার আগে এখানে আপনারা সার্ভিসটা পাবেন, আপনার জমছকটা ক্রস চেক করে আদৌ আপনার পড়ার আছে কি না, কি যোগ আছে না আছে সবকিছু জানিয়ে দেওয়া হবে। যদি না পড়া থাকে পড়তে হবে না, যা মানে ছকের মধ্যে রিকমেন্ড আছে সেটাই পড়তে হবে। এটা তো মেডিসিন আছে, এটা যে কোনো পাথর পড়ে নিলে কাজ হবে না। অনেক জিনিস 4টে আঙ্গুঠি পড়িয়ে নেয়, তাতে কি আছে, যদি ওর ছকের মধ্যে সেটা পড়ার প্রয়োজনই নেই, সেটা পড়ে নিলে কি করে মানুষের কাজ হবে, সমস্যা আরো বেড়ে যাচ্ছে। সেজন্য প্রত্যেকটা দর্শককে বলবো ভালো যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখে নিন, উনি কি রেকমেন্ড করেছে সেটাকে ক্রস চেক করে ভালো অরিজিনাল স্টোন করতে হবে, তাহলেই আপনার সমস্যার সমাধানটা হবে। যদি আপনি অ্যাস্ট্রোলজার ভালো আছে আপনাকে বলেছি এটা পড়তে, কিন্তু আপনি নকল পাথরটা পড়ে নিয়েছেন, তাহলে আপনার কাজই হবে না। সেজন্য আমরা বলি প্রত্যেকটা দর্শককে, এই যে পলা দেখালাম, এই যে গোমেরটা আছে, তারপরে দেখুন আমাদের কাছে ক্যাটসি আছে, শ্রীলঙ্কান ক্যাটসি, প্রত্যেকটা মানে লো কোয়ালিটি টু হাই রেঞ্জ পর্যন্ত আছে। এই দেখুন এই 20,000 রতি আছে, কতটা মানে আই আছে, এগুলো একদম দারুণ কোয়ালিটি। এই দেখুন এগুলো প্রপার মানে এটা শ্রীলঙ্কার মাইন্স আছে, এটা কোনো এই জাতা মাইন্স নয়, আন্ধ্রা মাইন্সও আছে, সেটা লেখা আছে পরিষ্কার করে আন্ধ্রা মাইন্স আছে। এই দেখুন 8,000 করে রতি আছে। এগুলো বাজারে আপনি পাবেন 20,000 25,000 করেও পাবেন না। এগুলো কালারের কম্বিনেশনের ব্যাপার থাকে, যদি সবুজ কালার আছে, সবুজ কালার কিসের জন্য পড়তে হয়,
এগুলো একটা কম্বিনেশন আছে, বুধ এবং কেতুর একটা কম্বিনেশন থাকলেই ওটা পড়তে হবে। যদি কেউ বলে যে ক্যাটসি পড়ে নিতে, না জেনে যদি আপনি অন্য কালারের ক্যাটসি পড়ে নিন, তাহলে আপনার কাজই হবে না, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, সময়টা ওরও আপনার বেড়ে মানে সমস্যার সমাধানটা আলটিমেটলি হচ্ছে না আপনাকে। সেজন্য আমরা বলি, আপনাকে রিকমেন্ড করি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজিকে দেখে নিন, তারপরে যা পথটা নিতে হবে সেটা ক্রস চেক করে ভালো করে আপনি পড়ুন, কোন দিন পড়তে হবে, অনেকটাই জিনিসের একটা ব্যাপার রয়েছে, একটা থিওরি আছে, ওগুলো পড়লে আপনারা ভালো করে উপকারটা পাবেন। তারপরে দেখুন এগুলো পান্না আছে, পান্নার মধ্যে দেখুন জাম্বিয়া আছে, ব্রাজিল আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কোড করা আছে, আলাদা আলাদা প্রাইস করা আছে। আপনি দেখুন এই সব প্রত্যেকটা প্যাকেটের উপরে রেটগুলো লেখা আছে। এই দেখুন, এই দেখুন 10,000-এর স্টোনটা কীরকম দারুণ কালারের মাল আছে। এই দেখুন 20,000-এও কেউ দিতে পারবে না, এগুলো প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের ইয়ে আছে। তারপরে দেখুন এটা হচ্ছে আপনার 14,000, দেখুন কীরকম দারুণ পাথর আছে, একদম ট্রান্সপারেন্সি এবং লেস্টার কালার, একদম পরিষ্কার মাল আছে, ভালো ভালো কোয়ালিটি এগুলো আছে। দেখুন লো কোয়ালিটি টু হাই কোয়ালিটি পর্যন্ত আছে, সব কটা আছে। তারপর দেখুন এগুলো চুনি আছে, দেখুন চুনির মধ্যে একটা সমস্যা রয়েছে, যেমন ধরুন সবাই মানে ভাববে যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, ওগুলো চুনিটা না গ্লাস ফিল আছে। দেখুন আমার কাছেও এটা গ্লাস ফিল আছে, এটা আমরা বলছি না যে এটা মানে গ্লাস ফিল নয়, এটা আফ্রিকান যেগুলো চুনিটা হয় একটা কিছু একটা গ্লাস ফিল থাকবে, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস হিসেবে পুরোটা কাজ করে না, কিন্তু কিছু একটা কাজ করবে। কিন্তু আমি রেকমেন্ড যেটা বলতে চাই, বার্মার চুনি যেটা থাকবে সেটা ন্যাচুরাল হিট যদি থাকে তাও কাজ করবে। বারবার চুনিটা দেখতে ভালো নয়, বার্মার চুনিটা দেখতে ভালো নয়, কিন্তু কার্যকারিতা খুব ভালো। সেই জন্য আমরা রিকমেন্ড করি চাকচাক এবং ভালো কালার দেখে পড়তে হবে না আপনাকে। দেখুন এগুলো আপনাকে বুঝিয়ে দিই জিনিসটা, এই দেখুন এটা দেখতে ভালো নয়, এটা বার্মার চুনি যায়, ন্যাচুরাল হিট আছে এটা, হ্যাঁ, কিন্তু এটা কার্যকরী আছে। এই দেখুন এটা আফ্রিকান চুনি মোসাম্বিক বলা হয়, এর মধ্যে 20% গ্লাস ফিল করা আছে, কিন্তু এটা আমি রেকমেন্ড করব না, আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে পড়তে হবে জিনিসটা। এই হচ্ছে মোটামুটি পাথরের ব্যাপারে ইয়ে আছে। এগুলো দেখুন ব্লু সাফায়ার, শ্রীলঙ্কান ব্লু সাফায়ার, নো হিট নো ট্রিট, মানে কোনো ট্রিটমেন্ট নেই, কিছু নেই, এই জন্ম থেকেই এইরকম আছে। প্রত্যেকটা পাথরের মধ্যে একটা এনার্জি রয়েছে, একটা কসমিক এনার্জি রয়েছে, যে কি আপনার গ্রহের মধ্যে দোষ আছে, যোগ আছে, ওগুলো সঠিকভাবে যদি বিচার করে যদি ভালো পাথর পড়ানো হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। যেমন এটা দেখালাম, এর মধ্যেও বিভিন্ন প্রাইজেসে রয়েছে পাথরগুলো। তারপরে দেখুন ডায়মন্ডের মধ্যে আইজিআও কিছু কিছু করা আছে, দেখুন সার্টিফিকেট এসব কিছু নেই, আমরা এতটা আমাদের লোকের ভালোবাসা আছে, এতটা বিশ্বাস, আমার কথাটাই আইজিআই আছে, আমার কথাটাই জিআই আছে, আমাদের সার্টিফিকেট করে দাও, আপনারা করে নিন, আমাকে মানে করতে হবে না। আমার প্রত্যেকটা পাথরটা সবকিছু স্যাটিসফাই জুনিয়র পাথর আছে, আমি চ্যালেঞ্জ করে বুকের হাত রেখে বলছি আপনাকে, প্রত্যেকটা পাথর ন্যাচুরাল এবং অ্যাথেন্টিক অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে ইউজ করার পাথর আছে। আমাদের অফিসে কোনো পাথরটা এন্ট্রি নেই যে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে কাজ হবে না, প্রত্যেকটা পাথর অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে যেগুলো কাজ হবে ওগুলোই আছে। এত ভালোবাসা মানুষের, এতটা উপকার পেয়েছে মানুষটা, আমাদের সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। আদৌ যদি করতে হয় তাহলে আপনি যে কোনো ল্যাব, সারা পৃথিবীর যে কোনো ল্যাব করিয়ে নিন। দেখুন আসলে কি বলুন তো, এই যে 1 টাকা 2 টাকা 10 টাকা এগুলো যেটা বিক্রি হচ্ছে, দেখুন পাথর মানে কি, পাথর আপনার রয়্যাল লাইনের যে পাথর আছে সেটাও গিয়ে পলিশ করে রিপোর্ট করেন, তাতেও কিছু একটা নাম এসে রিয়েলটা চলে আসবে, সেই হিসাবে হয় না জিনিসটা। লাল হলে সব চুনি হয় না, নীলা হলে সব ব্লু সাফায়ার হয় না, মানে হলুদ হলে সবকিছু পুকরাজ হয় না, তার মধ্যে অনেকটা প্রপার্টিস গুলো রয়েছে, অনেকটা মিনারেলস গুলো রয়েছে, তার মধ্যে অনেকটা গুণগুলো রয়েছে, যার পথরের যত ক্যাপাসিটি আছে ততটা আপনি উপকার পেতে পারবেন। পুকরাজটা দেখুন দাদা কেন পড়তে হয়, এগুলো জানতে হবে, পুকরাজের কি উপকারটা আছে, তার মধ্যে কি গুণগুলো আছে। দেখুন যাদের বৃহস্পতি দুর্বল থাকে তাদের জন্য পুকরাজটা পড়ানো হয়। মেয়েদের ক্ষেত্রে কি হয়, বিয়ের সমস্যাটা আসছে, তাহলে বৃহস্পতি দুর্বল থাকলেই সমস্যাটা আছে, তাকে পড়ানো হবে। ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে, চাকরি বলুন ব্যবসার মধ্যে বলুন, একটা স্টেবল লাইফ নয়, ফাইন্যান্সিয়ালি মানে খুবই অশান্তি চলছে, তাকে ওর ছকের মধ্যে যদি বৃহস্পতি দুর্বল থাকে তাহলে ওদেরকে পড়ানো হবে। এই হচ্ছে প্রত্যেকটা স্টোনটা তার গ্রহের সাথে কানেক্টেড হয়েছে, এর কানেকশনগুলো রয়েছে। যেমন ধরুন সপ্তাহে 7 দিন আছে, তেমনি রাহু কেতু ছাড়া 7টা গ্রহ রয়েছে, এগুলো জানতে হবে। সূর্য গ্রহ চুনি জুনু পড়া হবে, সূর্য যদি ছকের মধ্যে দুর্বল থাকে তাহলে একটা জাতক জাতিকার ক্ষেত্রের মধ্যে দেখবেন স্টেবিলিটি থাকে না, ডেভেলপমেন্ট থাকে না, গ্রোথ থাকে না,
সম্মান থাকে না, শরীর শত্রু ভালো থাকে না, অনেকটাই সমস্যা। তাকে প্রতিকারের হিসাবে চুনি পড়া হয়। এটা ভগবান তৈরি করা জিনিস আছে, এটা মানুষের কোনো তৈরি করার জিনিসটা নয়। এগুলো অথেন্টিক জিনিসটা সঠিক সময় সঠিক বিচার করে যদি পড়া হয় তাহলে মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধানটা রয়েছে। আমি উদাহরণের জন্য একটা যে ছকটা আছে আপনাকে দেখিয়ে দিই। এই হচ্ছে মানে একটা আমি গ্রাফিক দিয়ে বোঝানোর জন্য আমি বানিয়েছি। এই ছকটা প্রথম থেকে আপনার দ্বাদশ পর্যন্ত এগুলো লগ্ন থাকে। প্রত্যেকটা মানুষের কারুর মেষ হতে পারে, কারুর বৃষভ হতে পারে, কারুর মিথুন হতে পারে। মানে এটা 1 থেকে 12 ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরের একটা মানে রিপ্রেজেন্ট করে। কারুর ফাইন্যান্সিয়ালি যদি প্রবলেম থাকে তাদের দ্বিতীয় স্থানটা ড্যামেজ থাকে, কারুর যদি চতুর্থ স্থান ড্যামেজ থাকে তার বাড়ি বলুন, ফ্ল্যাট বলুন, গাড়ি এসব কিনতে সমস্যাটা আসবে। কারুর পড়াশোনার প্রবলেম, পড়াশোনার ক্ষেত্রে পঞ্চম স্থান যদি কারুর ড্যামেজ থাকে একটা জাতক জাতিকার ক্ষেত্রে পড়াশোনা খুবই বাধা আসবে, এক্সাম হলে গিয়ে ভুলে যাবে, মনে রাখতে পারবে না, হ্যাঁ মেমোরি পাওয়ারটা খুব লো থাকবে, মানে কনসেন্ট্রেশন থাকবে না, অনেকটাই পড়াশোনার অভাব থাকবে, অনেক চেষ্টা করেও এক্সাম হলে গিয়ে মানে সেরকম মার্কসটা আনতে পারবে না। কেন? তার ছকের মধ্যে বুধ যদি দুর্বল থাকে, না হলে ওনার পঞ্চম স্থানের অধিপতি দুর্বল রয়েছে। তার প্রতিকারের হিসাবে যন্ত্র মন্ত্র তন্ত্র মানি আছে। আমরা যন্ত্র মন্ত্র তন্ত্র করি না, আমরা মনি মানে জমস্টোনের দ্বারা প্রতিকারের হিসাবে আমরা দিয়ে থাকি। আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজিকে দেখে নিন, আপনার কি রেকমেন্ড করেছে সেটা ক্রস চেক করে যদি ভালো স্টোন যদি পড়া হয় প্রত্যেক সমস্যার সমাধানটা রয়েছে। আপনাকে যদি আপনাকে পড়তে হয় চুনি, আপনি পড়ে নিয়েছেন ডায়মন্ড, তাহলে আপনার কাজই হবে না। এটা সব থেকে ইম্পর্টেন্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো লোক জানে না, অ্যাওয়ারনেসটা নেই। হ্যাঁ অমুক বলেছে লোকটা, তাহলে পড়ে নিয়েছে, তাহলে কাজই হয় না। অনেকটাই কমপ্লেন্ট এসছে আমার অফিসে, স্যার ওরা এটা বলেছে সেটা বলেছে, আমরা এটা পড়ে নিয়েছি কিন্তু কাজই হলো না। আমরা প্রপার ওকে ক্রস চেক করে তাকে ভালোভাবে পড়ানো হয়েছে, তারপর ওদের উপকার হয়েছে। বুঝেছেন? এই হচ্ছে পুরো সবকিছু ভ্যারাইটিসটা আছে, লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত আমাদের কাছে সবগুলো পাথরটা রয়েছে। তার সাথে এবারে ডায়মন্ডে আসি। ডায়মন্ডে একটু দেখিয়ে দিন দাদা। ডায়মন্ডটা প্রত্যেকটা মানে 500 টাকা সন থেকে নিয়ে 2000 3000 প্রত্যেকটা পাথরের সবকিছু কোড এবং প্রাইস সহজ লিখানো রয়েছে, ঠিক আছে। এরপরে মুক্ত দেখুন 500 টাকা থেকে আরম্ভ হয়। সাউথ সি মুক্ত আছে, বার্মা আছে, ইন্ডোনেশিয়া আছে। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে দাম সহজ এগুলো লেখা হয়েছে। মুক্ত কেন পড়া হয় এটা একটা প্রশ্ন হতে পারে কারোর, দর্শকের মনে আসবে যে মুক্ত কেন পড়বো আমরা। মুক্ত পড়া হয় কারোর ছকের মধ্যে যদি চন্দ্রমা যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে তখন চন্দ্রমা পড়া হয়। চন্দ্রমা যদি কারুর ছকের মধ্যে দুর্বল থাকে তাহলে কনসেন্ট্রেশন থাকে না, মন থাকে না, কাজ করতে মন নেই, জব করতে মন নেই, ব্যবসা করতে মন নেই, বাড়িতে শান্তিতে থাকে মন নেই, নানা রকমের সমস্যা। কেন? তার কারণটা হচ্ছে আপনার চন্দ্র গ্রহ দুর্বল রয়েছে, চন্দ্রমা আপনার ছকের মধ্যে দুর্বল রয়েছে। তাকে প্রতিকারের হিসাবে এই যে মুক্তটা পড়তে হয়, তাহলে গিয়ে আপনার সমস্যার সমাধান। অনেকটাই রাগ, কেন রাগ হয়ে যাচ্ছে? কেউ তো শান্তিতে আছে, আপনারা কেন রেখে যাচ্ছেন? আপনার ছকের মধ্যে চন্দ্রমাটা দুর্বল রয়েছে, তাকে প্রতিকারের হিসাবে ভগবানের সৃষ্টি করার জিনিস আছে। এটা কারুর মানুষের তৈরি করার জিনিসটা নয়। হয়তো কারুর মানুষের একটা সন্দেহ থাকে যে পাথর পড়লে কি হয়ে যায়, পাথরটা কি ভগবান নাকি, এটা হয়তো প্রশ্ন উঠতে পারে। তাহলে তাদেরকে আমি বলি, বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখুন, আপনারা জাল খাচ্ছেন, খাওয়া খেচ্ছেন, খাওয়াটা কি খেলে আপনার এনার্জি আসছে, জল খেলে আপনার পিপাসাটা মিটে যাচ্ছে, ফ্রুট খেলে আপনি এনার্জি আসছে আপনার শরীরের মধ্যে। হ্যাঁ, তাহলে জল কি ভগবান নয়, ভগবানের সৃষ্টি করার একটা জিনিস। আপনার খাওয়াটা এনার্জি আসছে শরীরে, ভগবান নয়, ভগবান সৃষ্টি করেছে। তেমনি ফ্রুট বলুন, যাই বলুন, অক্সিজেন বলুন, এ ভগবানের সৃষ্টি করার জিনিস, তাতে আমরা উপকার পাচ্ছি, এনার্জি পাচ্ছি, আমরা ভালো থাকতে পারছি, তাকে ইউজ করেছি। তেমনি এই ভগবানটা, এই পাথরগুলো যেটা দেখুন কতটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, মানে কতটা 9টা গ্রহ 27টা নক্ষত্র আছে, তার কালারের হিসাবে তার হিসাবের ভগবানটা সৃষ্টি করেছে, প্রত্যেকটা পথরটা সৃষ্টি করেছে। এটা আজ থেকে না, এটা ঋষি মুনিরা হাজার হাজার বছর ধরে এগুলো ব্যবহারটা রয়েছে, এটা সাইন্টিফিক ভাবে রয়েছে। এর মধ্যে মিনারেলস গুলো রয়েছে, এর মধ্যে ক্যালসিয়াম গুলো রয়েছে, যতটা মানুষের যা মিনারেলস গুলো শরীরে রয়েছে তেমনি প্রত্যেকটা পাথরের মধ্যে সে মিনারেলসটা রয়েছে। এটা খুঁজে বার করতে হবে আপনাকে, কোনটা পাথর কোনটা ভালো পড়তে হবে সেটা খুঁজে বার করতে হবে আপনাকে। সঠিক সময় সঠিক যদি আপনার ছকটাকে বিচার করে ভালো যদি প্রতিকার করা হয় তাহলে 100% প্রত্যেকটা সমস্যার সমাধান করা যায়, যেটা আমি দাদাকে দেখিয়ে দিলাম। মানে আপনার পোলা থেকে নিয়ে মুক্ত পর্যন্ত ডায়মন্ড, ইয়েলো সাফায়ার, ব্লু সাফায়ার, চুনি, পান্না, ঝাড়খান, ওপাল, এমরাল্ড, ক্যাটসাই, গোমেদ, এগুলো ওরও প্রচুর স্টক আছে, কিন্তু একটা প্রোগ্রামে সবকিছু দেখানোর
সম্ভব থাকে না। তাই আমরা দর্শককে বলি, আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের আছে, আমি যাই ওখানে চেম্বার করতে যাই, আমি দেখুন আমার প্যাশনটা আছে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করা, হ্যাঁ, তার সাথে সাথে পাথরের আমাদের পরম্পরার ব্যবসা রয়েছে, সেজন্য আমরা করি। প্রত্যেকটা জেলায় আমি অ্যাভেলেবল আছি, কলকাতা এবং বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর, মালদা, হ্যাঁ, এইদিকে খড়গপুর, সব দিক থেকে আমার চেম্বার রয়েছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, হ্যাঁ, এদিকে আন্তর্জাতিক দুবাই, বাংলাদেশ, ব্যাংকক, এদিক দিকে আমাদের চেম্বারটা রয়েছে। কোথায় কখন আপনারা আমাকে পাবেন সেটাও আপনারা নম্বরে যোগাযোগ করতে পারবেন। তার সাথে সাথে যাদের শুধু পাথরটা নেবেন, আপনি কাউকে অনেক দিন ধরে দেখাচ্ছেন, তাহলে দেখান, আমাদের খুবই ভালো। আপনি কারোর সাথে যুক্ত রয়েছেন, আপনার সমস্যার সমাধান রয়েছে, তাতে আমরা ওরও খুশি। ওখানে দেখে নিন, যা আপনার পাথরটা পড়ার থাকে সেটা আপনারা আমাদের কাছ থেকে ক্রস চেক করতেও পারেন, নাও করতে পারেন, শুধু পাথরটা নেওয়ার থাকে। জ্যোতিষীরা যদি নিতে চান বা দোকানদাররা নিতে চান, একদম পারকারি রেটে আপনারা পেয়ে যাবেন। আসবেন, দেখবেন পাথরগুলো। দাদা মোটামুটি ভিডিওটা অনেক লং হয়ে আসছে, তো ভিডিওটা এবার শেষ করব, তা কিন্তু শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দাও, আমি এবার দেখিয়ে দিই দর্শকদের। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 10A হোচিমিন সরণি, অপোজিট আমেরিকান এম্বাসি, নিয়ার টু কেমেক্সি প্যান্টালুন, মেইন গেট, ঠিক তার অপোজিটেই কিন্তু হচ্ছে দাদার দোকান। একদম দোকানের ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে দাদার দোকান, আর এটা হচ্ছে হোচিমিন সরণি। আপনাকে যদি আপনি এখানে এলে আপনার কি কি সুবিধা হবে, একটা হচ্ছে আপনি যে পাথরটা পড়তে চাইছেন সেটা আপনার জন্য কাজে লাগবে কি লাগবে না সেটা দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে। দাদাদের কাছে পুরো অ্যাস্ট্রোলজিক্যাল টিম আছে, ডিপার্টমেন্ট আছে, টিম আছে। দাদা নিজেও প্যাশনের, আমার মানে এটা জন্ম থেকে আমার মানে একটা প্যাশন। আমার বাবা বলুন, বাবার বাবা বলুন, এটা মানে জেনারেশন টু জেনারেশন এটা চলছে। মানুষের সমস্যার সমাধানের ক্ষেত্রে এগুলো পাথরটা রয়েছে। দেখুন, অ্যাস্ট্রোলজি হয়তো আমরা প্রেডিকশন করে যে একটু পড়তে, যদি রেমেডিটা যদি ঠিকভাবে যদি না পড়ানো হয়, তাহলে সেই সমস্যার সমাধানই হচ্ছে না। এই আলটিমেটলি এগুলো ওষুধ রয়েছে, এগুলো ঠিকভাবে দিতে হবে দর্শকটাকে। ভালোভাবে যদি না দিয়ে আবার ডুপ্লিকেট বা অন্য কিছু দিয়ে দিলে কাজই হবে না মানুষের। আরেকটা দাদা যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা খুবই দামি কথা বলেছেন, আপনারা দরকার হলে ক্রস চেক করিয়ে নেবেন, তাহলে কি একদম মানে যেটা, তাহলে কি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে একদম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু এখানে জেমস্টোন পাবেন, সাথে অ্যাস্ট্রোলজি পাবেন, দুটো একটা জায়গায় এক ছাদের তলায়, তাও কলকাতার এমন কোথায়, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, ধর্মতলা আপনারা সবাই চেনেন, আমেরিকান এম্বাসি সবাই চেনে, ঠিক আমেরিকান এম্বাসির গেটের ঠিক অপোজিটে হচ্ছে দাদার শোরুম বা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, যেটাই আপনি বলেন। এখানে পুরো অ্যাস্ট্রোলজির টিম আছে, আপনাকে কিন্তু দেখিয়েও আপনি পাথরটা নিতে পারেন। তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। নমস্কার।